লালন তো খুব একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তিনি কিন্তু যেকোনো ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কথা বলেছেন, সেটা সনাতন ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক। এবং ওই সময়ে তিনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছিলেন, আ মানে সেই প্রশ্নগুলো এখন আমরা করতে পারি না। তো লালন আমাদের একটা শিক্ষা দেয়। আমাদের এই বঙ্গেই তার জন্ম এবং আ তিনি তার গানের ভেতর দিয়ে সমাজ সংস্কারকের কাজ করেছিলেন। সাম্প্রতিক সময়ে আমরা একটা উগ্র মৌলবাদী শক্তির উত্থান লক্ষ্য করি, যারা অসাম্প্রদায়িক চিন্তাকে মানে বাধাগ্রস্ত করছে। সেক্ষেত্রে আমাদের দেশের আউল বাউল শিল্পী যারা আছেন, যারা মরমী, তাদের বিরুদ্ধে তারা কিছুটা মব তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু সাধারণ মানুষ, আমি লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ এটা পছন্দ করেনি এবং আপনি দেখবেন যে সাধারণ মানুষ এটা প্রতিহত করেছে। এবং আমাদের সরকার এবং রাষ্ট্রও চায় না যে এই ধরনের শিল্পী, আসলে বাউল শিল্পীরা কিন্তু অতটা হিংস্র না। তারা যথেষ্ট পরিমাণে খুব দরদি, মানব দরদি, এবং তারা কোনো হাঙ্গামার মধ্যে যায় না। তো তাদের উপরে আক্রমণ সাধারণ মানুষ কিন্তু খুব ভালোভাবে নেয়নি। রাষ্ট্র নেয়নি, সরকারও নেয়নি, এবং যারা সচেতন প্রগতিশীল বুদ্ধিজীবী তারাও কিন্তু সেটা নেয়নি। সুতরাং যে মব কালচার করার চেষ্টা করেছে সেটা প্রতিহত করেছে জনগণ, ভবিষ্যতেও করতে থাকবে। সমাজে অনেকগুলো ধারা থাকে, রাজনৈতিক সংস্কৃতির একটা গতি থাকে, সেই গতিকে প্রতিহত করার জন্য একটা প্রতিক্রিয়াশীল শক্তি কিন্তু সবসময় থাকে। আমরা সবসময় দেখছি আমাদের এই জীবদ্দশাতে আমরা দেখি এই প্রতিক্রিয়াশীল শক্তি পরাজিত হয় সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে স্বপ্ন, তাদের যে সংগ্রাম তার কাছে। এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের 52-এর ভাষা আন্দোলনের অনেকে কিন্তু উর্দুকে গ্রহণ করতে চেয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে, কিন্তু আপামর মানুষ বাংলাকেই তাদের রাষ্ট্রভাষা হিসেবে নিয়েছিল বলে 52-এর ভাষা আন্দোলন সফল হয়েছিল এবং আমরা বাংলা ভাষাকে পেয়েছি। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম, সেখানেও কিন্তু রাজাকার ছিল ছিল কিন্তু তারা তো পারেনি। পারেনি কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ চেয়েছে স্বাধীনতা।